হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা আরআরবি এনটিপিসি 2025-এ আসা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো কি বলেছে ফার্স্ট কোশ্চেন, দেখেই বুঝতে পারছি যে কোশ্চেনটা আমাদের মিরর ইমেজ সম্পর্কে বলা হয়েছে। অর্থাৎ কোশ্চেনটায় বলেছে যদি এম এন এরকম একটা দর্পণ রাখা হয় তাহলে পাশের চিত্রে কিরকম প্রতিবিম্ব আমরা দেখতে পাবো। তাহলে এই মিরর ইমেজের কোশ্চেন কিন্তু যেটাকে আমরা রিজনিং এর দু ধরনের কোশ্চেন হয়, একটা হচ্ছে ভার্বাল হয় আর একটা হচ্ছে নন ভার্বাল হয়ে থাকে। নন ভার্বাল মানে যেগুলো কোনো সলভেশনের থেকে ইমেজ দেখে আইডেন্টিফাই করতে হবে। তাহলে বুঝতে পারছি কি হবে, আয়নায় যদি কিছু একটা জিনিস আমরা রাখি তার মানে যেটা কাছে আছে সেটা কাছে যাবে, তার মানে এর কাছাকাছি 6 আসবে। কিন্তু 6টা কিভাবে আসবে, 6টা দেখো যেটা যেহেতু শেষ দিকে গিয়েছে তাহলে 6টা এরকম ঘুরে আসবে। এইভাবে যখন ঘুরে আসছে তার মানে অপশন যেগুলো রয়েছে এ বি সি এর মধ্যে যে কিছু হতে পারে। এবার জিনিস খেয়াল করে দেখো, এই জিনিসটা প্রত্যেকের দেখো তিনটে অপশনে আমরা ম্যাচ করাতে পেরেছি। পরেরটা দেখো ওয়াই, ওয়াই দেখো প্রত্যেকের এই দুটোর মধ্যে হবে, 3 নাম্বারটা হবে না, কারণ আমাদের রিভার্স হবে কিন্তু উল্টে তো যাবে না, তার মানে ডিটা আমাদের হবে না। এবার দেখো তিন, তিনটা কি হবে, সেম এভাবেই হবে। চার এভাবে উল্টে যাবে। এবার দেখো এফ, এফটা কি হবে, উল্টে তো যাবে না, এফ যেটা রয়েছে উল্টে যাবে না কিন্তু মানে সাইড হয়ে যাবে। তাহলে সেটা কোনটা হবে, সেটা হচ্ছে এফ, এটা ঠিক। তার মানে অপশন এখানে বি হবে। তাহলে মিরর ইমেজ কঠিন নয় কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যান্সার কি হবে। ওকে, বোঝা গেল। এই ধরনের আরো কোশ্চেন আমাদের পড়ে নন ভার্বালে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। একটা ব্লাড রিলেশনে বলেছে কে প্লাস এল এর অর্থ হলো কে হলো এল এর কন্যা, কে মাইনাস এল এর অর্থ কে হলো এল এর পিতা, কে স্টার এল এর অর্থ কে হলো এল এর মা। তাহলে নিচের কোনটি বিকল্পটি এক্স ওয়াই এর, এক্স হলো ওয়াই এর পিতা। তাহলে আমরা এখানে এক্স এবং ওয়াই এর রিলেশন দেখবো। দেখো এখানে এক্স এন্ড ওয়াই, এক্স এন্ড ওয়াই, এক্স আর ওয়াই, এক্স এন্ড ওয়াই আছে। তাহলে এখানের মধ্যে কোনটা হবে, দেখো প্রথম কথা এক্স স্টার ওয়াই, স্টার কথার অর্থ হচ্ছে কে হলো এল এর মা, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রথমে থাকে সে মা হয়, কিন্তু এখানে জানতে চাইছি এক্স কে পিতা করতে হবে, তাহলে মাতা নয়, তার মানে স্টারটা হবে না, তাহলে এটাও হবে না, ডিটাও হবে না। এবার প্লাসটা কি বলেছে, প্লাস কথার অর্থ কে হলো এল এর কন্যা, তার মানে কে এখানে কন্যা হবে, তাহলে এটাও হবে না। তাহলে কোনটা হবে, কে হলো এল এর পিতা, যে মাইনাস রয়েছে, তার মানে অ্যান্সার বি হবে। দেখে বোঝা গেছে এটা সহজ কোশ্চেন, কিন্তু এক্সামের সময় বিভিন্ন যেটা ব্যাংকিং এক্সামের সময় বা এসএসসি সিজিএল এক্সামের সময় এগুলো একটু কঠিন টাইপের দেওয়া থাকে, অর্থাৎ সেখানে এক্স আর ওয়াই কে দুই ধারে যদি দিয়ে থাকে তখন রিলেশনটাকে কিন্তু একটু কঠিন ভাবে আমাদের সলভ করতে হয়ে থাকে। যাই হোক, এখানে সহজ কোশ্চেন ছিল কারণ এনটিপিসি তে এত টাফ কোশ্চেন পড়ে না, ইজি কোশ্চেনই পড়ে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নের আগে তোমরা এখান থেকে ওয়েট ফর জব থেকে ডাব্লিউবিসিএস আর হচ্ছে তোমাদের ডব্লিউবিপি, কেপি, জিকে, রেলওয়েতে স্টাডি মেটেরিয়াল তোমরা কালেক্ট করতে পারো, অথবা অধ্যায়ভিত্তিক ম্যাথমেটিক্স এর সাজেশন তোমরা এখান থেকে কালেক্ট করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার 8017190064, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। ওয়েট ফর জব থেকে স্টাডি মেটেরিয়াল কালেক্ট করে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্তে নিয়ে যাও। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এখানে একটা ল্যাঙ্গুয়েজে বলেছে ড্রাইভারকে এই কোডে লেখা হয়, তাহলে টেলরকে কি কোডে লেখা হবে। দেখো এখানে প্রত্যেকটা কি হয়েছে, ডি এর প্লেস ভ্যালু কত 4, আর এর প্লেস ভ্যালু কত 18, ঠিক আছে এইভাবে তাহলে আছে। আই এর প্লেস ভ্যালু কত 9, ভি এর প্লেস ভ্যালু 22, ই এর প্লেস ভ্যালু 5, আর আর এর প্লেস ভ্যালু 18। সেইভাবে টেলরের আমরা প্লেস ভ্যালু বের করবো, তাহলে টি এর প্লেস ভ্যালু কত, টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, তাহলে 20 প্লেস ভ্যালু মানে এ অথবা সি এর মধ্যে হতে পারে, তাহলে টি এর প্লেস ভ্যালু 20, এ এর প্লেস ভ্যালু 1, তাহলে 20 পরে 1 হবে, তাহলে এখনো পর্যন্ত 21 আমরা এখানে এখনো চলছে আমাদের। এবার আই, আই এর প্লেস ভ্যালু কত, আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, তাই তো, তাহলে আই এর প্লেস ভ্যালু 9, তাহলে আমরা 92019 দেখো এখনো পর্যন্ত আমাদের সেম ব্যাপারটা চলছে। এরপরে এল, এল এর প্লেস ভ্যালু কত, এল এর প্লেস ভ্যালু হয় 12, তাই তো, তাহলে এল এর প্লেস ভ্যালু হয় 12, তাহলে এই কারণে এল হয়ে গেল 12, কিন্তু এখানে দেখো অপশনে 21 রয়েছে, 21 নয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন এ 12। তারপরে ও এর প্লেস ভ্যালু 15, আর আর এর প্লেস ভ্যালু 18, তাহলে দেখো পুরোটা আমরা ম্যাচ করে নিতে পারলাম, অপশন এ হলো আমাদের উত্তর। আশা করি বোঝা গেছে, খুবই সহজ ছিল, কোনো কঠিন না। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। নিচের 4টি শব্দের মধ্যে কোনটা ভিন্ন সেটা আমাদের বের করতে বলেছে। 4টে দেওয়া আছে। প্রথমত
বাইবেল, কোরআন, রামায়ণ, এগুলো কি? এগুলো বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ। যেমন রামায়ণ হচ্ছে হিন্দুদের ধর্মগ্রন্থ বলো বা আমাদের হিন্দুদের সংক্রান্ত একটা বই, কোরআন মুসলিমদের সংক্রান্ত বই, মুসলিমদের ধর্মগ্রন্থ, আর বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। কিন্তু গুরু নানক হচ্ছে শিখ ধর্মের একজন প্রবর্তক বলো, শিখ ধর্মের প্রবর্তক, অর্থাৎ তিনি একজন পার্সন, কিন্তু বাকিগুলো বই। সেই কারণে অ্যান্সার হবে গুরু নানক। তাহলে গুরু নানক এখানে ডিফারেন্ট রয়েছে, তাহলে গুরু নানক আমাদের অ্যান্সার হবে। চলো পরবর্তী প্রশ্ন, আশা করি বোঝা গেছে। যে বিকল্পটি জোড়ার সাথে একই সম্পর্ক ভাগ করে সেটা নির্ণয় করো। এটা কিভাবে হচ্ছে? 55-60 কিভাবে হচ্ছে দেখো, 55 মানে 5 আর 5, তাহলে এই 5 আর 5 কে আমরা যোগ করবো, অ্যান্সার হবে 10। সেই 10 এর সাথে আমরা যে 55 কে আমরা অ্যাড করব, তাহলে আমাদের কত হবে 65। এই নিয়মে এটা হচ্ছে। তাহলে বাকিগুলো আমরা ম্যাচ করব। তাহলে প্রথমে যে দুটো সংখ্যা আছে তাদেরকে যোগ করব। তাহলে এখানে 5 + 4 যোগ করলে 9, 9 এর সাথে আমরা আবার 54 কে যোগ করব, তাহলে কত হচ্ছে 72, তাই তো? তাহলে সরি 72 না 73 হচ্ছে, 63 হচ্ছে, তাই তো? এটা আমাদের যোগ করলে 63 হচ্ছে, তাহলে 63 হচ্ছে, তাহলে এটা 72 এর সাথে ম্যাচ করছে না, তাহলে এটা আমাদের হলো না। 99, 99 যোগ করলে কত হচ্ছে 18, তার সঙ্গে আমরা 114, 99 আমরা যোগ করব, তাহলে অ্যান্সার কত হচ্ছে 117 হচ্ছে, তাই তো? তাহলে 117 হচ্ছে, তাহলে 114 সাথে এটাও আমাদের সমান হচ্ছে না। 7 7 যোগ করলে কত হচ্ছে 14, তার সাথে আমরা 77 যোগ করবো, তাহলে যোগ করলে কত হচ্ছে 91। এটাও দেখো ম্যাচ করছে না। আমরা শেষটা দেখবো ম্যাচ করছে কিনা। 8 + 2 যোগ করলে 10 হবে, 10 এর সাথে 82 যোগ করবো, দেখো এটা হচ্ছে 92, 92। তার মানে ডি এরটা আমাদের ম্যাচ করছে এর সাথে সিমিলার, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। আশা করি বোঝা গেছে। কঠিন নয়, সহজ প্রশ্ন, শুধু লজিকটা যদি বুঝতে পারি তাহলে আমরা করতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন। এখানে একটা শীট দেওয়া হয়েছে, কাগজ, যেটা এভাবে ছিঁড়ে দেওয়া হয়েছে একটা ঘনককে। তাহলে সি এইভাবে যদি হয় তাহলে সি এর উল্টো ফেসে কি হবে? তাহলে এটা তোমরা যদি একটু খেয়াল করো, যদি কোনো একটা কাগজকে এভাবে যদি ভাঁজ করে খোলো তাহলে বুঝতে পারবে এই যে ই পোর্শনটা রয়েছে এর অপোজিটে জি থাকবে। তোমরা একটা কাগজকে দেখবে ভাঁজ করবে এইভাবে 3টে ফেস করে, দেখবে ই এর অপোজিটে জি হবে। আর এই যে এফ যে রয়েছে এফ এর অপোজিটে ডি হবে। কাগজটা দেখো, ভেবে দেখো, ভাঁজ করলে তাহলে একটা উপরে যদি দেশলাই বাক্সের মতো ভাবো, এরকম বাক্স, তাহলে এইদিকে যদি এফ হয় তাহলে এইদিকে ডি হবে, আর নিচে দেখো সি থাকবে। এভাবে থাকলো, সেম ভাবে উপরটাও থাকলো। এবার দেখো বাকি তাহলে কোন অংশ রইলো, এইচ আর সি। তাহলে দেখো এখানে যদি সি থাকে এর উপরের পোর্শনটা এইচ হয়ে যাবে, আর যে দুটো আমরা ফেস দেখতে পাচ্ছি না সেটা ই আর জি হবে। বোঝা গেল? তাহলে এখানে সি এর অপোজিটে কি হবে আমরা দেখেই বুঝতে পারছি, সি এর অপোজিটে এইচ হবে। তাহলে আমাদের বোঝা গেল নন ভার্বালে এই ধরনের কোশ্চেন এসে থাকে, ডাইসকে এভাবে বা অন্যভাবে ফোল্ড থাকে, যেটা আমরা অন্যান্য আরো ক্লাসে আলোচনা করব। তাহলে এখানে সি এর অপোজিটে এইচ হবে, আর যদি ই এর অপোজিটে বলে জি হবে, আর এফ এর অপোজিটে ডি হবে। যে কোনো প্রশ্ন আমাদের যদি করে আমরা অ্যান্সার করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। হ্যাঁ, ভিটিকালচার যদি আঙুরের সাথে সম্পর্কিত হয় তাহলে ফ্লোরিকালচার কিসের সাথে সম্পর্কিত? ফ্লোরি মানে বুঝতে পারছি ফ্লাওয়ার থেকে কথাটা এসছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে ফুল। ফ্লোরিকালচার ফুল বা ফ্লাওয়ারের সাথে সম্পর্কিত। এবার গাছপালা সাথে সম্পর্কিত যে বিদ্যা সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বোটানি বলি। আমরা প্রত্যেকে জানি রেশম মথের সাথে যে যুক্ত যে পড়াশোনা যেটা, সেটাকে আমরা সেরিকালচার বলে থাকি, তাই তো? এভাবে মৌমাছি প্রতিপালনা এপিকালচার, সেরিকালচার, ভার্মিকালচার, এই ধরনের বিভিন্ন ধরনের হয়, এগুলো আমরা জিকে ক্লাসে আলোচনা করি। কিন্তু যেহেতু এখানে অ্যানালজিক্যাল একটা প্রশ্ন দিয়েছে সেই কারণে আমরা 2-4টে জিনিস আলোচনা করলাম। চলো পরের প্রশ্ন কি বলেছে। হ্যাঁ, বিকল্প সংখ্যাটি বলছে যে এখানে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির সাথে যেভাবে সম্পর্কিত এরকম বিকল্প সংখ্যা নির্ণয় করতে বলেছে। তাহলে 256 এটা নিশ্চয়ই কার স্কোয়ার? 16 স্কোয়ার, ঠিক আছে? 16-র সঙ্গে যদি আমি 16-র হাফ 8 যোগ করি তাহলে কত হবে? 16 মানে 16 স্কোয়ার হয়, তাহলে 16 + 8 যোগ করলে কত হয়? 24। তার মানে যে সংখ্যাটা রয়েছে তার বর্গমূল করব, তারপর তাকে তার অর্ধেক দিয়ে যোগ করব। তাহলে সেম ভাবে আমরা যদি 484-র বর্গমূল করি তাহলে কত হবে? 22 হবে। 22-এর যদি হাফ যোগ করলে কত হবে? 33, 33 হবে। তাহলে অ্যান্সার কত হলো? অপশন সি হলো। কঠিন নয়, কেয়ারফুলি করলেই আমরা উত্তর করে নিতে পারবো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ব্লিস কথাটি যদি 56 লেখা হয় তাহলে ফোর্ড কথাটিকে 39 লেখা হয়, তাহলে টেন্ট কথাটি কিভাবে লেখা হবে? দেখো কিছু না, প্রত্যেকের আমরা প্লেস ভ্যালু বসিয়ে দেবো। এই যেমন ব্লিস,
ব্লিসের প্লেস ভ্যালু কত? বি ফর 2, এল ফর 12, আই ফর 9, এস ফর 19, আর আবার এস ফর 19। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে দেখো, বলবে স্যার যোগ করলে তো 56 হচ্ছে না, কত হচ্ছে? 61 হচ্ছে। বলবে স্যার তাহলে তো হয়নি। তাহলে আমরা আরেকটা জিনিস একটু দেখি। ফোর্ড, ফোর্ড কথাটা প্লেস ভ্যালু কি হচ্ছে? ফোর্ড কথাটায় আমরা যদি বসাই তাহলে আমরা পাচ্ছি ফোর্ডের এফ ফর 6, 15, 8, 18 আর হচ্ছে 4। যোগ করলে কত হচ্ছে? যোগ করলে 43 হচ্ছে। বলছে স্যার এটাও তো মিললো না, তাহলে হলো কি করে? দেখো কি হচ্ছে এবার আমাদের আসল ট্রিক। 61 যে আছে, এবার কতগুলো সংখ্যা আছে ব্লিসে? 5 আছে। 61 থেকে 5 মাইনাস করো, দেখো 56 হলো। এবার ম্যাচ করেছে। এবার 43 দেখো কটা সংখ্যা আছে? 4। 4 বিয়োগ করো, কত হচ্ছে? 39। এবার ম্যাচ করেছে অবশ্যই। তাহলে আমরা বাকি যে 10 রয়েছে সেটা আমরা বের করব। তাহলে 10 সমান কত? টি ফর 20, ই ফর 5, এম ফর 14, টি ফর 20। যোগ করলে কত হচ্ছে? 59। আর 10টে কতগুলো কথা আছে? 4টে। তাহলে মাইনাস করলাম, অ্যান্সার হলো 55। তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। তাহলে বোঝা গেছে কত সুন্দর একটা রিজনিং ছিল, আমরা সলভ করতে পারলাম শুধুমাত্র প্লেস ভ্যালুগুলো মুখস্থ থাকার জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে যে কোনো একটা ট্রিক মনে রাখো, সিফিলোরাক্স বা সিফিলোরাক্স, এইটা মনে রাখতে পারো। এই কোড কিভাবে, সি ফর 3, প্রত্যেকটা 3-এর 3, 6, 9, 12, 15, 18, 24, তারপর হচ্ছে আমাদের 3 6 3 5 15, 3 3 9, 3 4 3 5 15, 3 3 7 3 7 21, 3 8 24। এভাবে যদি মনে রাখো, এবার মাঝে মাঝে যে বাকি গ্যাপ গুলো আছে তোমরা দেখে বুঝতে পারবে। ঠিক আছে, এভাবে করতে পারো, অথবা যদি মুখস্থ থাকে খুবই ভালো। পরবর্তী প্রশ্ন কি বলেছে? এখানে পিচ কে যদি এভাবে লেখা হয় তাহলে স্মার্ট কে কিভাবে লেখা হবে? দেখো পিচ থেকে ইপিআরএসি কিভাবে এসেছে। তাহলে দেখো এখানে আমি লিখছি ই পি এ এইচ সি, কিভাবে হচ্ছে দেখো, পিটা এখানে, ইটা এখানে, এটা সোজাসুজি, সিটা এখানে, এটা এখানে। তাহলে দেখো স্মার্ট কি এভাবে লেখা হবে? তাহলে এসটা এখানে, এমটা এখানে, এটা এখানে, আরটা শেষে, টিটা এখানে। তাহলে এমটা কোনটা হচ্ছে? এম এস এ টি আর, অপশন বি। দেখো সেই একই জিনিস এখানে আমরা দেখছি, সেই জিনিসটাই হচ্ছে। তাহলে এম এস এ টি আর আমাদের অ্যান্সার হবে। কঠিন নয়, সহজ প্রশ্ন। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। এখানে বলেছে কোন পিকচারটা এর মধ্যে এমবিড আছে, মানে এই পিকচারের মধ্যে সেই জিনিসটা রয়েছে। তাহলে এটা কোনটা দেখাই যাচ্ছে? দেখো এই যে জিনিসটা, এটা একমাত্র অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি, বাকিগুলোতে দেখো এরকম কোনো পোর্শনই নেই যেটা থেকে আমরা এটা পাবো। দেখে বোঝা যাচ্ছে এটা কিছু না, এটা শুধু মাথার মধ্যে রাখলেই হবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটা, এটা দাবা আমাদের যে লুডুর ছক্কা দেওয়া আছে, বিপরীত মুখে কি আসে? দেখো যে কোনো আমরা বলেছিলাম যে দেখবো সেম একটা কমন দেখতে। তাহলে শেষ দুটো যে রয়েছে কমন কি রয়েছে? দেখো 6 কমন রয়েছে। ব্যাস আমরা লিখে নেবো, প্রথমটাকে যদি লিখি এটা হয় 6 ক্লকওয়াইজ এম 5, এটা যদি লিখি 6 4 আর, তাহলে দেখো বোঝাই যাচ্ছে 4-এর অপোজিটে কি আছে? এম আছে। তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের এম। এখানে যদি বাকিগুলো কোশ্চেন আসে, 5-এর অপোজিটে আর আসবে, আর 6-এর অপোজিটে কি আসবে? বলবে স্যার 6-এর অপোজিটে 6 তো হবে না, বাকি কি রইলো? রিমেনিং। রিমেনিং আর কি রইলো? আর। বাকি এখানে আমরা অপশনে আর তো কিছু পাচ্ছি না। 4 4 পাচ্ছি, 5 পাচ্ছি, আর পাচ্ছি, এম পাচ্ছি। তাহলে আরেকটা সাইড আমরা এখানে ভিজিবলই নয়, সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই তো? ব্যাস, পরেরটা এম হলো। আচ্ছা, এখানে সিরিজ দেওয়া আছে প্রতিস্থাপন। তাহলে এখানে দেখো কি হচ্ছে, প্রথম দুটো কে আছে এটা আলাদা কথা, এখানে দেখো এর আরটা এই পজিশনে আছে, এই ডায়াগোনালে আছে, তারপরেরটা এখানে হয়েছে, তাহলে এর পরেরটা কোথায় হবে? এখান থেকে দেখো নিচের দিকে একবার নামলো, তারপরে নিচের দিকে নামার পর তাহলে সাইডে যাবে, সাইডে যাওয়া মানে একদম ধারে আরটা চলে যাবে। ভালো কথা। এবার আর যখন সরছে তার সাথে সাথে এই যে গোলটা, এই গোলটাও সরছে, গোলটা এখানে ছিল, পরেরটা দেখো উপর দিকে উঠে চলে গেল, তারপরে কি হবে? গোলটা এখান থেকে আছে, তাহলে গোলটা কি হবে? উপরে আছে, গোলটা সাইডে চলে যাবে। তাহলে গোলটা যদি এখানে, এখানে ছিল গোল, এখান থেকে গেল, তাহলে আর যদি আমাদের এখানে থাকে, গোলটা দেখো তার অপোজিটে আছে সবসময়, তাহলে আর গোলটা থাকবে এর উপরে, এই জায়গাতে থাকবে, কিন্তু এখানে কোনো অপশনে গোল দেওয়া নেই। তাহলে আমরা প্লাসটা দেখবো, প্লাসটা দেখো আর এর আগে আগে চলছে, প্লাস এখানে ছিল, পরে দেখো ডিভাইড হয়েছে, তাহলে এর পরেরটায় কি হবে? আর। তাহলে এর পরেরটায় দেখো আমরা দেখেছি এখানে প্লাস এটা, তাহলে এখানে পরের সিম্বলটা কি হবে? যে অপশন ডিটা হবে। কেন হবে? কারণ দেখো আর হয়েছে, আর হচ্ছে তোমার এই যে ডিভাইডটা ছিল, ডিভাইডটা তাহলে পেছনে আসবে, এখানে আসবে, আর এখানে স্টারটা আমাদের এখানে উঠে চলে যাবে। ব্যাস, সুন্দর ব্যাপার, বোঝা গেল। আচ্ছা, পরেরটা, কারণ আর এখানের মধ্যে অপশন আমাদের আর কিছু নেই এটা ছাড়া, এটা আমরা হবে অ্যান্সার। পরেরটা,
এগুলোকে আমরা অভিধানে বা ডিকশনারিতে যদি সাজাই তাহলে কিভাবে আসবে দেখো। আচ্ছা, বোঝাই যাচ্ছে কি হবে। প্রথমে আমাদের যে রয়েছে ই দিয়ে প্রথমে আসবে সি, সি আসবে, তাহলে মানে ফোরটা আগে আসবে, একটাই অপশন রয়েছে অপশন ফোর, আমাদের ফোরটা আসবে। বাকি তারপরে আসবে ই এর পরে এম আসবে, এম এর পরে তারপরে এন আসবে, মানে তোমার এন এর পরে এন আসছে, এন এর পরে ইটা আগে, তারপরে ই এর পরে যে তোমাদের জিটা হবে, তারপর শেষে ভি হবে, তাই তো? অপশন ফোর হবে উত্তর। আচ্ছা, অপশন কোশ্চেন নাম্বার 5, যদি এটাকে ভাঁজ করি তাহলে কি হবে? এটা খুবই একটা লাস্ট প্রশ্ন আজকের, মানে খুব ইন্টারেস্টিং প্রশ্ন। কিভাবে হবে দেখো, যদি ভাঁজ করি তাহলে কে কার অপোজিটে? দেখো 7-এর অপোজিটে আসবে কি? 2 আসবে। আমরা যদি পেপারটাকে ভাঁজ করি এভাবে আসবে। 3-এর অপোজিটে আসবে কি? 6 আসবে। আর 4-এর অপোজিটে আলফা আসবে। এবার এখানে পিকচার, পিকচার দেখো প্রথমত কোনটা কোনটা হবে না। দেখো 4-এর অপোজিটে আলফা, যে অপোজিটে হয় সে পাশে আসতে পারবে না। তাহলে দেখো অপশন এতে 4 আর আলফা পাশাপাশি আছে, তাহলে এটা পসিবল নয়। অপশন বিতে দেখো 7 আর 2, 7 আর 2 অপোজিট হবে, এখানে 7 আর 2 পাশাপাশি আছে, তাহলে এটাও সম্ভব নয়। এখানে দেখো 3 আর 6 অপোজিটে আছে, কিন্তু এখানে 3 আর 6 পাশাপাশি, সম্ভব নয়। তাহলে এটা একমাত্র সম্ভব, তাহলে 4 3 7 দেখো অপোজিটে আছে, তাহলে এটাই একমাত্র সম্ভব। ওকে, তাহলে আশা করি বোঝা গেল। এই ধরনের আরো যদি ক্লাস তোমরা রিজনিং এর পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করো, এবং এই ধরনের কোন টপিকের উপরে যদি ডিটেলস ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা সেই ক্লাস আনার চেষ্টা করব। ধন্যবাদ।